नमस्कार ज्ञानदीप स्टाडी सेंटर यूट्यूब चैनले प्रत्येके स्वागत जानिए आजकेर आपनादेर सामने आरो एकटी नतून भिडियो निये उपस्थित। যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন পড়াশোনা করছেন কিংবা থার্ড ইয়ারে পড়াশোনা করছেন, যাদের সাবজেক্ট রয়েছে DSHI 42 ইতিহাসের DSHI 42 পেপারের ইম্পর্টেন্ট কতগুলি সাজেস্টিভ কোশ্চেন রিটিন এক্সাম বা টার্ম ইন্ড এক্সামের জন্য আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রায় সমস্ত সাবজেক্টের ইতিহাসের কিংবা অন্যান্য সাবজেক্ট পাসের এবং অনার্সের সাবজেক্টের সাজেশনগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আপনারা চাইলে চ্যানেলে ভিজিট করে সেই আনসার বা সেই সাজেস্টিভ কোশ্চেনগুলো আপনারা দেখে নিতে পারেন। আপনাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা কমপ্লিট হয়েছে এবং আমরা সম্ভাব্য একটা ডেট নিয়ে একটা ভিডিও করেছি, সেটা আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখবেন কবে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষাটি হবে। তো আপনাদের কিন্তু অবশ্যই পড়াশোনাটা শুরু করে দিতে হবে। যে যেখান থেকে নোটস কিংবা আপনারা বই কালেক্ট করেছেন না কেন, আপনাদের অবশ্যই সেই পড়াশোনাগুলো শুরু করে দেন। তার কারণ রেগুলার এবং ডিস্টেন্স বলে আলাদা কিছু ব্যাপার হয় না, আপনাদের রেগুলারের মতো করে পড়াশোনা করতে হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথম যে প্রশ্ন রয়েছে নাম্বার 1, পাশ্চাত্যকরণের প্রতি মেইজি জাপানের দৃষ্টিভঙ্গি কেমন ছিল। আমি প্রথমে 6 মার্কের প্রশ্নগুলো আলোচনা করব, তারপরে 10 মার্কের প্রশ্নগুলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন আপনারা কোন কোন সাবজেক্টে আনসারগুলো পেতে চাইছেন, কারণ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনাদেরই জন্য। নাম্বার 2, জাপানের সেনাবাহিনীর ওপর সংক্ষিপ্ত টিকা লিখুন। নাম্বার 3, মেইজি যুগে নারী শ্রমিকদের ওপর জাপানের শিল্পায়নের সামাজিক প্রভাব আলোচনা করুন। নাম্বার 4, 1876 সালে কানাগাওয়া চুক্তির ওপর একটি টিকা লিখুন। নাম্বার 5, কোরিয়ার জাপানি সংযুক্তি 1910 এর প্রভাব আলোচনা করো। নাম্বার 6, 1868 সালে চার্টার ওথ সম্পর্কে লিখুন। নাম্বার 7, চীনের কাছে জাপানের 21 দফা দাবি সম্পর্কে লেখো। নাম্বার 8, ইঙ্গো জাপানি চুক্তি কী। নাম্বার 9, শিরহাক কী। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, শিরহাক কী, 6 মার্কের। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 10 মার্কের প্রশ্ন, কিং কোজাং কীভাবে কোরিয়ার সংস্কার সাধন করে। নাম্বার 11, পয়লা মার্চ আন্দোলন কী। নাম্বার 12, জাপানে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। নাম্বার 13, কোরিয়ায় জাপানের হস্তক্ষেপের পেছনে এর কারণগুলি কী ছিল আলোচনা করো। নাম্বার 14, কায়রো ঘোষণা কী। নাম্বার 15 বা শেষ 6 মার্কের প্রশ্ন, পটসডাম ঘোষণা কী। এই ছিল মোটামুটি 6 মার্কের 15টি ইম্পর্টেন্ট কোশ্চেন। অবশ্যই কোশ্চেনগুলো খুবই পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, এই কোশ্চেনগুলো আপনাদেরকে করতেই হবে। আমরা এবার দেখে নেব 10 মার্কের প্রশ্ন, টোকুগাওয়া শাসনকালে জাপানের রাজনৈতিক অবস্থা কেমন ছিল। নাম্বার 2, মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি আলোচনা করো। নাম্বার 3, টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের কারণগুলি লেখো। নাম্বার 4, চীন জাপান যুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য লিখো। নাম্বার 5, জাপানের আমেরিকা আগ্রাসনের পটভূমি ও পরিণতি লেখো। নাম্বার 6, জোসেনের যুগে কোরিয়া সমাজ ও অর্থনীতি সংস্কৃতি লেখো। নাম্বার 7, টোকুগাওয়া শগুন যুগে কৃষক বিদ্রোহের সম্পর্কে লেখো। নাম্বার 8, জাপানের সমরবাদের উত্থান আলোচনা করো। নাম্বার 9, মেইজি জাপানের অর্থনীতিতে সরকারি ও বেসরকারি উদ্যোগ লেখো। নাম্বার 10, 1889 সালে মেইজি সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 11, কোরিয়ায় জাতীয়তাবাদের অগ্রগতি সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, চীন জাপান যুদ্ধের কারণ বিশ্লেষণ করো। নাম্বার 13, ওয়াশিংটন সম্মেলনের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। নাম্বার 14, জাপানের মাঞ্চুরিয়া আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো। তো এই ছিল মোট 6 মার্কের এবং 10 মার্কের ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোশ্চেন। এই প্রশ্নগুলো আপনারা খাতায় লিখে নেন, খাতায় লিখে নিয়ে সেই প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করতে থাকুন। আর চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা যখন নতুন নতুন সাবজেক্টের আনসারগুলো দিতে থাকবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।